সকলকে একটা শুভেচ্ছা জানিয়ে আজকে আবার ত্রিকোণমিতির আরেকটি ক্লাস নিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি বোর্ডে একটি প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি ছিল cos স্কয়ার থিটা প্লাস 1 sec স্কয়ার থিটা। এটা আমার উদ্দীপক দিয়েছে। এই উদ্দীপকটার আলোকে আমি একটি জিনিস দেখতে পাচ্ছি, দেখাও যে cos স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা ক এর উত্তরে চলে যাচ্ছি। দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এখানে বামপক্ষের মধ্যে আমরা পাচ্ছি cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা। যদি আমরা এটাকে লিখি 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন এই 1 এবং 1 আমি একটা 1 যোগ করেছি আর একটা 1 বিয়োগ করেছি, তাহলে আমার এই মানের কোনো পরিবর্তন হয়নি। একই হর বিশিষ্ট লবগুলোকে যদি আমি সেপারেট করি তাহলে কি হয়, 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা। 1 প্লাস cos স্কয়ার থিটাকে 1 প্লাস cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে থাকবে 1 মাইনাস 1/cos স্কয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস cos স্কয়ার থিটা একই কথা। এটা সমান আছে sec স্কয়ার থিটা। আমি sec স্কয়ার থিটা লিখলাম। 1/sec মানে cos, 1/sec মানে cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা divided by 1 plus cos স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা। সুতরাং cos স্কয়ার থিটা 1 plus cos স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা। দেখাও যে, দেখানো হলো অথবা শো। আশা করি তোমরা আমার এটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা হচ্ছে আমার খ। দেওয়া আছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। উদ্দীপকটা আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে শুরু করতে যাব। বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা। এটা একটা সূত্র আছে, যেহেতু tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 আমাকে টেনটাকে ভাঙানোর আর প্রয়োজন নাই। cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/sec স্কয়ার থিটা, 1/sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটাটাকে যদি আমি ভাঙাই তাহলে হবে কি, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান tan স্কয়ার থিটা। কিভাবে যাচ্ছি আমরা, এখানে আমরা যদি একটা সাইড নোট দেই, সাইড নোটটা হবে
যেহেতু sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস 1, sec স্কয়ার থিটা প্লাস 1। এখন আর গুণন যদি করি tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, কারণ এর নিচে মনে মনে আমাকে 1 ধরতে হবে। সুতরাং tan 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একটা প্রমাণ আমার হয়ে গেছে অলরেডি, প্রুভড। প্রিয় শিক্ষার্থী, ইজিলি খুব সহজভাবে যদি যাই তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এই 1টাকে এদিকে ট্রান্সফার করে দিয়েছি। sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, সাইড নোট দেওয়া হয়েছে। cos স্কয়ার থিটাটাকে cos থিটা মানে কি 1 বাই sec থিটা, cos থিটা মানে 1 বাই sec থিটা। যদি আমরা জানি 1 বাই sec থিটা সমান cos থিটা, যদি এটাকে বর্গ করা হয় তাহলে কি আসবে? 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা স্কয়ার করলে এটাও স্কয়ার হবে। sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা প্লাস 1, তারপরে tan স্কয়ার থিটা দ্বারা গুণ করলে রেজাল্টটা পাওয়া যাবে, এরপরে প্রশ্ন, এখান থেকে আমরা যাব sec স্কয়ার থিটা আবার যদি আমরা এখানে যাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ারটাকে যদি ভাঙাই sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এখানে tan থিটা আমরা জানি কি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এই cos দ্বারা যদি এই cosটাকে গুণ করি তাহলে cos 4 থিটা হয়, আর গুণন cos 4 থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এখন আমাকে দেখতে হবে cot বানাতে হবে। cot এর সূত্র আমরা জানি cos বাই sin, যদি উভয় পক্ষকে আমরা sin 4 থিটা দ্বারা ভাগ করি, sin স্কয়ার থিটা sin 4 থিটা, sin 4 থিটা, উভয় পক্ষকে sin 4 থিটা দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে sin 4 থিটা দ্বারা ভাগ করে পাই, কি পাবো? cos বাই sin মানে cot, বা cot 4 থিটা, cot 4 থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা দুইটাকে ভাগ করলে হবে 1 বাই sin স্কয়ার থিটা, বা cot 4 থিটা, cot 4 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sin মানে কি cosec স্কয়ার থিটা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা জানি কি, যেহেতু 1 বাই sin থিটা সমান cosec থিটা, 1 বাই sin থিটা মানে cosec থিটা, যদি এটাকে স্কয়ার করি তাহলে এটাও আমার
উভয় পক্ষ বর্গ বললেই কোসেক স্কয়ার থিটা আসবে। কোসেক স্কয়ার থিটা cot 4 theta is equal to 1 plus cot square theta. সুতরাং cot 4 theta minus cot square theta is equal to 1. Proved. এখানে সাইড নোট হচ্ছে কি, যেহেতু cosec square theta is equal to 1 plus cot square theta. সাইড নোটগুলো অবশ্যই দিতে হবে, সাইড নোট না দিলে সমস্যা হয় বা কেউ কেউ হয়তো মার্ক কমিয়ে দেওয়ার চেষ্টা করে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো এবং নিয়মিত চর্চা করো তাহলে ত্রিকোণমিতি তোমাদের কাছে ভয়ের কোনো কারণ হতে পারে না। এবার আমরা গয়ে যাব। গ, গটা হচ্ছে ঠিক সেম, দেওয়া আছে, এটুকু উঠিয়ে নিতে হবে কারণ এই মানটা আমাকে ব্যবহার করতে হবে। এখানে বাম পক্ষ লেখা যাবে, এভাবে লেখা যাবে sin স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি আছে প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1। এই যে মানটা আমরা এই সেকটা এখানে আছে, এই সেকেন্ড মান হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 1 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে আমরা cos স্কয়ার থিটা প্লাস 1 বসিয়ে দিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি, সমান 2। একটা মান আমার হয়ে গেল। সো HSOWED সো তাহলে আমি কি লিখলাম এখানে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সমান 1 সমান 1। তারপরে নেক্সট আরেকটা অঙ্ক আছে আমার 1 minus tan স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা, 1 minus tan স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা, সেই মানটাও আমাকে বের করে দেখাতে হবে। আবার আবার 1 minus tan স্কয়ার থিটা 1 minus tan স্কয়ার থিটা, এখন 1 minus tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, tan স্কয়ার থিটা 1 minus tan স্কয়ার কে যদি আমরা ভাঙাই তাহলে হবে sec স্কয়ার থিটা প্লাস 1। tan স্কয়ার থিটা কে যদি আমরা ভাঙাই, যেহেতু tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা প্লাস 1, তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস sec স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাসে প্লাসে মাইনাস 1। এখন sec স্কয়ার থিটা মাইনাস 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 minus 1 minus minus plus 2 minus sec square theta 2 minus sec square theta মান আছে cos square theta plus 1
2 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা। যেহেতু sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, সুতরাং 1 মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। সো প্রিয় শিক্ষার্থী, একটু মাথাটাকে ঘামাতে হবে। tan স্কয়ার থিটাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? সূত্র পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস 1, আমি এখানে সাইড নোট দিয়েছি। তারপর যদি আমি এটাকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস sec স্কয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, একে একে 2 হবে মাইনাস sec স্কয়ার থিটা। এই sec স্কয়ার থিটা আছে কি cos স্কয়ার থিটা প্লাস 1, এই cos স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস বন্ধনীটাকে যদি আমি অবমুক্ত করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে 1, 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তাহলে আমার প্রমাণ দাঁড়াবে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, আমি এ পর্যন্ত অনেক ক্লাস দিয়েছি, আমি প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাব একদিন দুদিন পর পরে। তোমাদের যদি উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার হয়েছে অনেক, মনিটাইজেশনে যেতে হলে আমাকে 4000 ঘন্টার প্রয়োজন আছে। তোমরা যারা দেখছো পূর্ণ ভিডিওটি দেখো, অনুশীলন করো, আমাকে মনিটাইজেশনে যাওয়ার জন্য একটু সুযোগ করে দাও, এটুকু আমি তোমাদের কাছে কামনা করব। সবার সুস্থতা, সুন্দর জীবন কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো।